গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের নিউ প্যাটার্ন অনুযায়ী যে স্ট্যাটিক জিকে করছিলাম তার আরেকটা ক্লাস করব, যেখানে আজকে তোমাদের জন্য 40টা একদম বাছাই করা গুরুত্বপূর্ণ পুরো মিসলেনিয়াস স্পেসিফিক প্রশ্ন রেখেছি এবং সেগুলো সবকটাই স্ট্যাটিক জিকের প্রশ্ন। কারণ আমরা জানি মিসলেনিয়াসে বেশ কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো অন্যান্য পরীক্ষাতে আসে না, বাট মিসলেনিয়াসে আছে। তো সেদিকে খেয়াল রেখে আজকের এই সেট চলো স্টার্ট করি। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি, পিএসসি মিসলেনিয়াস জিকে বলে আলাদা প্লেলিস্ট আছে, সেখানে আগের দুটো ক্লাস তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ভারতের কোন বেসরকারি ব্যাংক প্রথম সম্পূর্ণভাবে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু করেছিল? আইসিআইসিআই ব্যাংক 1998 সালে প্রথম ভারতীয় ব্যাংক হিসাবে গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু করে। এটার এমডি অ্যান্ড সিইও রয়েছেন বর্তমানে সন্দীপ বক্সি। এটা 1955 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। নেক্সট, নিচের কোন নৃত্যটি মোহিনী নৃত্য নামে পরিচিত? এটা কেরালার একটা শাস্ত্রীয় নৃত্য। এই মোহিনী শব্দ থেকে মোহিনীঅট্টম কথাটা এসেছে, সুতরাং অপশন বি হবে। এই মোহিনী মানে হচ্ছে এরকম একজন মহিলা যিনি দর্শকদের মুগ্ধ করেন, আর আট্টম কথাটার অর্থ হচ্ছে লাবণ্যময়, সংবেদনশীল শরীরের নড়াচড়া। এরপরে, স্বাধীন ভারতের প্রথম সম্পূর্ণ নিজস্ব বা ভারতীয় মূলধনে গঠিত বাণিজ্যিক ব্যাংক, ফার্স্ট স্বদেশী ব্যাংক কোনটা? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। 1911 সালে প্রতিষ্ঠিত হয় এটা। এই ব্যাংক অফ ইন্ডিয়া ছিল সম্পূর্ণ ভারতীয় মালিকানা এবং পরিচালনা গঠিত প্রথম স্বদেশী বাণিজ্যিক ব্যাংক। এবং এটাও আমাদের মনে রাখতে হবে, 1894 সালে আমাদের যে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল লালা লাজপত রায় তার প্রচেষ্টায়, সেটা ছিল ভারতীয়দের দ্বারা চালিত প্রথম ব্যাংক। এবং এখানে একটা জিনিস খালি ছিল না, সেটা হচ্ছে এই ভারতীয় মূলধন, অর্থাৎ এটা নিজস্ব মূলধনে ছিল না, যার জন্য আমরা এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া করব, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমাদের এখানে উত্তর হবে না। পরের প্রশ্নে যাবার আগে তোমাদের একবার জানিয়ে রাখি, যারা যারা নতুন রয়েছে, পিএসসি মিসলেনিয়াসের অলরেডি তোমাদের ব্যাচ চলছে, স্টার্ট হয়ে গেছে। অধ্যায় ভিত্তিক কনসেপচুয়াল জিকে আর ম্যাথের ক্লাস চলছে। এখানে মক টেস্টও রয়েছে এই ফাউন্ডেশন ব্যাচে, এবং এই অফার প্রাইসটাও তোমাদের এই উইক পর্যন্ত রয়েছে। PP10 কুপন কোড ইউজ করে তোমরা এটাতে যুক্ত হতে পারো এক্সট্রা 10% ডিসকাউন্টে। এটা ছাড়াও যদি আরো কিছু জানার থাকে তার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি ব্যাচও চলছে তোমাদের উইথ মক টেস্ট ব্যাচ। এছাড়াও WBCS, রেলওয়ে, SSCর জন্য জেনারেল কম্বাইন্ড ব্যাচ, সমস্ত পরীক্ষার জন্য মাদার একটা ফাউন্ডেশন ব্যাচ। এছাড়া আলাদা করে রেলওয়ে, জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, আপার প্রাইমারি টেট, WBP কেপি ফাউন্ডেশন, কেপি কনস্টেবল মেন, এই সমস্ত কিছুর ব্যাচই চলছে। তোমরা সবকটারই ডেমো ক্লাস নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে গিয়ে দেখতে পারো। আর যদি ফার্দার কিছু জিজ্ঞাসা করার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। পরের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নিম্নলিখিত পর্বতমালাগুলোর মধ্যে কোনটিতে মাউন্ট আবু পাহাড়ি শহর অবস্থিত? মাউন্ট আবু এটা রয়েছে কোথায়? আরাবল্লীতে। এটা আমাদের ভারতের সব থেকে পুরনো পর্বতমালা, প্রাচীন পর্বতমালা। মানে এটা অ্যাকচুয়ালি প্রাচীন ভঙ্গিল পর্বত অ্যাকচুয়ালি একটা, এবং তার সাথে সাথে এটাকে আমরা ক্ষয়জাত পর্বতও বলি। ক্ষয়জাত বা প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে দিলওয়াড়া। দিলওয়াড়া যে টেম্পল রয়েছে, দিলওয়াড়া মন্দির, সেটা এই আরাবল্লী পর্বতমালাতেই রয়েছে, যেটা একটা বিখ্যাত জৈন তীর্থস্থান। আর আরাবল্লীর সর্বোচ্চ শিখর কোনটা? আরাবল্লীর সর্বোচ্চ শিখর হচ্ছে আমাদের মাউন্ট গুরু শিখর। গুরু শিখর হচ্ছে আরাবল্লীর সর্বোচ্চ শিখর। এরপর, জুরাসিক পার্ক বইটা কে লিখেছেন?
এটা একটা বিজ্ঞান কল্পকাহিনী উপন্যাস যেটা লিখেছেন মাইকেল ক্রিকথন। ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ কোন ঘরানার অন্তর্গত? ইনি ছিলেন একজন মেওয়াতি ঘরানার শিল্পী, অনুষঙ্গী শাস্ত্রীয় অভিনয় শিল্পী। ইংরেজি সাহিত্যের প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন উপন্যাস হিসাবে গণ্য করা ফ্র্যাঙ্কেনস্টাইন কার রচনা? মেরি শেলির রচনা। 1818 সালে এটা প্রকাশ পেয়েছিল। একটা বিজ্ঞানীর দ্বারা গবেষণাগার তৈরি আর এক দানবের মানে সাইকোলজিক্যাল এবং মানে সায়েন্টিফিক ট্র্যাজেডির গল্প। কত সালে প্যারা অলিম্পিক গেমস ভারত প্রথমবার অংশগ্রহণ করেছিল? প্যারা অলিম্পিক গেমসে ভারত প্রথমবার অংশগ্রহণ করেছিল কবে? 1968 সালে প্রথম অংশগ্রহণ করেছিল। টাইম মেশিন এবং দ্য ইনভিনসিবল ম্যান এর মতো যুগান্তকারী বৈজ্ঞানিক কল্পকাহিনীর স্রষ্টা কাকে বলা হয়? H.G. ওয়েলস। বৈজ্ঞানিক কল্পকাহিনীর অন্যতম জনক বলা হয়। 1895 সালে তার প্রকাশিত দ্য টাইম মেশিন এই উপন্যাসটার মাধ্যমেই পপ কালচারের সময় টাইম ট্রাভেলের ধারণাটা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল। এরপরে প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস 1976 সালে কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? সুইডেনের ওনস্ট্রোবিক এ ইতিহাসের প্রথম শীতকালীন প্যারালিম্পিক গেমস হয়েছিল এবং এটা হয়েছিল 1976 সালে। পানামা খাল নিচের কোন অঞ্চলে অবস্থিত? এটা মধ্য আমেরিকাতে রয়েছে। আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর এই দুটোকে যুক্ত করেছে। বিশ্ব সাহিত্যের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমস এবং তার সহকারী ডক্টর ওয়াটসন এর স্রষ্টাকে? এটার স্রষ্টা আর্থার কোনান ডয়েল। আর এটা আ স্টাডি ইন স্কারলেট, ঠিক আছে? এই স্টাডি ইন স্কারলেট উপন্যাসের মাধ্যমে তিনি এই চরিত্রটা মানে 1887 সালে সবার সামনে নিয়ে আসেন। কোণারকের সূর্য মন্দির কি নামে পরিচিত? এটা কালো গ্রানাইট দিয়ে নির্মিত বলে এটাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা। রাজা নরসিংহদেবের নির্দেশে এটা হয়েছিল এবং ইউনেস্কো এটাকে 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়। তো এখানে আমাদের অপশন বি হবে ব্ল্যাক প্যাগোডা। খার্চি পূজা উৎসব ড্যাশ রাজ্যের ব্যাপকভাবে উদযাপিত হয়? এটা জুলাই আগস্ট মাস করে হয়। এই মানে উৎসবে 14 দেবতার পুজো করা হয়, ঠিক আছে? ত্রিপুরাতে করা হয় এটা। কেলুচরণ মহাপাত্র কোন ধ্রুপদী নৃত্যশৈলীকে পুনরুজ্জীবিত করার জন্য এবং বিশ্বমঞ্চে প্রতিষ্ঠার জন্য বিখ্যাত? ইনি হচ্ছেন উড়িষ্যার যে আমাদের ক্লাসিক্যাল ডান্স ওড়িশি তার প্রধান স্তম্ভ, মেইন পিলার বলা যায়। এবং তিনি উড়িষ্যার এই কেলুচরণ মহাপাত্র উড়িষ্যার প্রথম ব্যক্তিত্ব যিনি মানে পদ্ম বিভূষণ পেয়েছিলেন, এটার জন্যই পেয়েছিলেন।
এরপরে প্রাচীন ভারতীয় শিল্প আর সংস্কৃতির ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য ললিত কলা একাডেমি কত সালে নতুন দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা আমাদের তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিলেন, তখন শিক্ষামন্ত্রী কে ছিল? আবুল কালাম আজাদ। এই আবুল কালাম আজাদ দ্বারা এই ললিত কলা একাডেমিটা উদ্বোধন করা হয় 1954 সালে। বাট এখানে বলেছে আমাদের যে প্রতিষ্ঠিত কবে হয়েছিল। আচ্ছা, এটা 1954 হবে, 1954 সালে। ঠিক আছে। এরপরে 1974 সালে পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সময় পারমাণবিক শক্তি কমিশনের সভাপতি কে ছিলেন? হোমি শেটনা। আর আমাদের ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষার সাংকেতিক নাম কি ছিল? স্মাইলিং বুদ্ধা। স্মাইলিং বুদ্ধ 1974 সালের 18ই মে করা হয়েছিল অপারেশন স্মাইলিং বুদ্ধ। আর পোখরান 2 তে আমাদের হয়েছিল অপারেশন শক্তি, যেটা হয়েছিল 1998 সালে। তারপর এল কে আদবানি কোন বছর থেকে কোন বছর পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন? এনার আত্মজীবনী দেখো, মাই কান্ট্রি মাই লাইফ, এটা হচ্ছে এল কে আদবানি লিখেছেন। তার আত্মজীবনী 2002 থেকে 2004 পর্যন্ত ইনি ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন, ডেপুটি প্রাইম মিনিস্টার। এরপরে কোন ভারতীয় সঙ্গীত শিল্পীকে তার অ্যালবাম প্ল্যানেট ড্রামের জন্য গ্র্যামি পুরস্কার প্রদান করা হয়েছিল? এটা 1991 সালে প্রকাশিত হয়েছিল এবং 1992 সালে সেরা মিউজিক ওয়ার্ল্ড মিউজিক অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিল, যিনি তবলার সাথে জড়িত আমাদের বিখ্যাত জাকির হোসেন। নেক্সট, ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্য? এই ছৌ আবার 3 রকমের হয়। উড়িষ্যারটাকে বলা হয় ময়ূরভঞ্জ। ঠিক আছে, এটা আমাদের উড়িষ্যা হবে। এটা ছাড়াও পুরুলিয়া ছৌটা কোথায় আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। আর একটা আছে সরাইকেল্লা ছৌ, সরাইকেল্লাটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড। এই 3টে টাইপের ছৌ আমাদের এখানে হয়, তো উড়িষ্যাটা ময়ূরভঞ্জ হয়ে যাবে। সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী বর্তমানে ভারতের মোট কতগুলো অফিসিয়াল ধ্রুপদী নৃত্য মানে ক্লাসিক্যাল ডান্স রয়েছে? দেখো, আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার এই ছৌটাকে ইনক্লুড করে মোট 9টা বলে, 9টা ক্লাসিক্যাল ডান্স বলে। কিন্তু আমাদের সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী আমাদের ক্লাসিক্যাল ডান্স 8টা। এরপরে শিবকুমার শর্মা এবং রাহুল শর্মা ভারতের কোন বিখ্যাত শাস্ত্রীয় বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সন্তুর। রাহুল শর্মা তার ছেলে, এই রাহুল শর্মাও কিন্তু একজন বিখ্যাত সন্তুর বাদক, মনে রাখবেন। এরপরে কোন ভারতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য এশীয় সিংহের আবাসস্থল? গির। সরিস্কা, এটা একটা বাঘ সংরক্ষণাগার। কানহা, এটাও একটা বাঘ, আমাদের ভারতের বৃহত্তম, এটা হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণাগার। আর বান্ধবগড় জাতীয় উদ্যান, এটা আমাদের ভারতেরই একটা জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশে রয়েছে, এটাও মধ্যপ্রদেশে রয়েছে কানহা। সরিস্কা কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। গির রয়েছে গুজরাটে। এরপরে এপিগ্রাফি বলতে কি বোঝায়? এপিগ্রাফি বলতে কি বোঝায়? লিপি অধ্যয়ন। কঙ্কাল অধ্যয়নকে বলা হয় অস্টিওলজি। মানচিত্র অধ্যয়নকে বলা হয় কার্টোগ্রাফি। আর মুদ্রা অধ্যয়নকে বলা হয় নিউমিসম্যাটিক্স। তোমাদের এসেছিল আগের বারে। এরপরে ঘোড়াপুরী দ্বীপে
পশ্চিম ভারতে পাওয়া গুহাগুলির নাম বলুন যেটা 1997 সালে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে। তো এখানে রয়েছে এলিফ্যান্টা গুহা, যেটা 1987 সালে ইউনেস্কো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটি বাজানোর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত? শারদ। আর সানাইয়ের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান। এরপর লোকনৃত্য হিকাত কোন রাজ্যে পরিবেশিত হয়? এটা বসন্তকালে হয়, মূলত জম্মু কাশ্মীরের একটা ফোক ডান্স হিকাত। এছাড়াও রাউফ, তারপরে কুদ, হাফিজা, এই সমস্ত জম্মু কাশ্মীরে রয়েছে। তার মধ্যে এই রাউফ নৃত্যটা ঈদ উৎসবে হয়। তারপরে মিজোরামের ঐতিহ্যবাহী বাঁশ নৃত্যটি উৎসবের দিনগুলোতে পরিবেশিত হয়, এটাকে স্থানীয়ভাবে কি বলা হয়? এটাকে বাম্বু ডান্সও বলে, বাঁশ নৃত্য, বাঁশ নৃত্য বা বাম্বু ডান্স, চেরাও। এরপরে বিখ্যাত বাংলা উপন্যাস পথের পাঁচালী কে লিখেছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিব আর দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি? গতকালই মিসলেনিয়াস ব্যাচে তোমাদের গুপ্ত সাম্রাজ্য পড়াচ্ছিলাম, সেখানে কালিদাসের প্রত্যেকটা যে লেখা সেগুলো কি বিষয় লেখা আছে সেগুলো ডিটেলস আলোচনা করেছি। তো এখানে দেবতা শিব আর দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে কালিদাসের যেটা রয়েছে সেটা হচ্ছে কুমার সম্ভব। এরপরে ইন্ডিয়া ডিভাইডেড বইটার লেখক কে? ইন্ডিয়া ডিভাইডেড এই বইটার লেখক রাজেন্দ্র প্রসাদ, যিনি আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। মুলকরাজ আনন্দ, তার বিখ্যাত একটা বই আছে আনটাচেবল, আমাদের পরীক্ষাতে খুব আসে, আনটাচেবল। তারপরে কুলি, ঠিক আছে। চৌধুরী খালিকুজ্জামান, এরও একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বই রয়েছে যেটার নাম হচ্ছে পাথওয়ে টু পাকিস্তান। খুশবন্ত সিং খুব বিখ্যাত একজন লেখক, এনার বিখ্যাত বই হচ্ছে যেটা আসে এক্সামে, ট্রেন টু পাকিস্তান। নেক্সট, আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের সদর দপ্তর কোন শহরে রয়েছে? IRRI, এটা ফিলিপিন্সের লস বানোজে রয়েছে। নিচের কোন উৎসব প্রতি বছর জানুয়ারি মাসে পালিত হয় না? দেখো, লোহরি, ভোগালী বিহু, পোঙ্গল এগুলো সব জানুয়ারিতে হয়, ওনামটা একমাত্র সেপ্টেম্বর মাসে হয়। তারপরে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানটা মানে আনুষ্ঠানিকভাবে ভারতের কোন জাতীয় উৎসবের সমাপ্তি চিহ্নিত করে? এটা হয় 29 জানুয়ারি। আমাদের যে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, সেই প্রজাতন্ত্র দিবসের একদম শেষ দিনে না 29 জানুয়ারিতে এই বিটিং দ্য রিট্রিট হয়। ভারতের প্রথম নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন এর বিখ্যাত স্মৃতিকথা বা আত্মজীবনীমূলক বইটার নাম কি? এটা 2021 সালে প্রকাশিত হয়েছিল, হোম ইন দ্য ওয়ার্ল্ড। এইটাতে তিনি তার শৈশব, শান্তিনিকেতনে কাটানো দিন, ঢাকা কলকাতার স্মৃতি, এই সমস্ত জিনিসকে তুলে ধরেছিলেন। এবং 1998 সালে আমরা জানি অর্থনীতিতে এই ডক্টর অমর্ত্য সেন ভারতের প্রথম অর্থনীতিতে নোবেল পেয়েছিল, প্রথম নোবেল অর্থনীতিতে। এরপরে পরিবেশগত সমস্যার জন্য 2007 সালে নোবেল শান্তি পুরস্কার কে জিতেছেন?
এটা জিতেছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এআই গ্লো। অভিনন্দন সরোজা পুরস্কার কার সম্মানে প্রবর্তিত হয়েছে? সরোজা বৈদ্যনাথন। নিচের কোন সঙ্গীতজ্ঞ পঞ্চমদা নামে পরিচিত? রাহুল দেব বর্মন। নিম্নলিখিত কোনটি উড়িষ্যার দুটি ঐতিহ্যবাহী নৃত্যের মধ্যে পড়ে? গোটিপুয়া আর মাহারি। স্ট্রিটস অফ কলকাতা এবং ডান্সিং ড্রামস এই দুটো জনপ্রিয় ট্র্যাক কার? আনন্দ শঙ্কর। আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আনফিনিশড মেমোয়ার এই বইটার লেখক নিচের মধ্যে কে? তোমরা আমাকে শেষকালে কমেন্টে জানাও। আর এই ব্যাচগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা উপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নাও। ডেমো ক্লাস রয়েছে অ্যাপের কোর্স সেকশনে, সেখান থেকে গিয়ে তোমরা ডেমো ক্লাসগুলো ওখান থেকে করতে পারো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।